দুর্নীতির মামলায় পাপিয়া ও তার স্বামীর ৩.৫ বছরের কারাদণ্ড। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে ৩.৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাঁদের ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৩ এর বিচারক আবু তাহের বৃহস্পতিবার এর রায় দেন। রায়ের পর পাপিয়া ও তার স্বামী মাহফুজকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ৬,২৮,১৮,০০০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে ২০২০ সালের ৪ই আগস্ট মামলা করে দুদক। এর আগে গত ২৫শে মে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় শামীমা নূর পাপিয়াকে ৪ বছরের কারাদণ্ড দেন আদালত। ২০২০ সালের ১২ই অক্টোবর অস্ত্র আইনের মামলায় পাপিয়া ও তার স্বামীকে সর্বোচ্চ ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার ৫ তারকা একটি হোটেলে বিলাসবহুল কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে পাপিয়ার বিরুদ্ধে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগের বিষয়ে আঁচ পেয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ২০২০ সালের ২২শে ফেব্রুয়ারি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামী মফিজুরকে গ্রেপ্তার করে র্যাব। এরপর পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।